প্রবাহে আজ দেখুন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ। ৩৫ বছর পর সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত শহর গ্রাম, সংকটে শিল্প কারখানা, রাতারাতি মিলছে না সমাধান। বিদ্যুতের কারণে অনেক লাইন দেখেন আপনার খালি বন্ধ, এবং তারা কিন্তু অর্ডারটাও নিচ্ছে এবং অর্ডারটা সঠিক সময় কমপ্লিট করতে পারছে না। বিবিসি প্রবাহে আজকের অতিথি অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক আনু মোহাম্মদ। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে ঢাকার শর্ত বনাম দিল্লির অবস্থান, অনিশ্চিত তারেক রহমানের সফর, আরো জটিল হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। প্রায় ৩৫ বছর পর সরাসরি ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫৫ ভোট পেয়ে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয় পান তিনি। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমদ, যিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী। মুকিমুল আহসান জানাচ্ছেন এই নির্বাচনের খবর। ভোট গ্রহণের মাধ্যমে শেষ হলো বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা। আমরা আরো কথা বলবো বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট বিরতির পর। একটা বিরতি নিয়ে ফিরছি একটু পরে। ক্লোজ আপে এখন আছে জিঙ্ক ফ্রেশ Get Glitter Glow. আবারও স্বাগত বিবিসি প্রবাহে। কথা বলছিলাম বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে অর্থনীতিবিদ, শিক্ষক, লেখক আনু মোহাম্মদের সঙ্গে। যেটি দেখা যাচ্ছে বাংলাদেশে, এটা মনে করছেন। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে ঢাকার শর্তে অনিশ্চিত বাংলাদেশ ভারত সম্ভাব্য শীর্ষ বৈঠক, হাসিনা ইস্যুতে অনড় দিল্লি। স্বাগত আরেকবার। শেখ হাসিনার প্রত্যর্পণ সহ কয়েকটি শর্তকে সামনে রেখে বাংলাদেশ ভারত প্রস্তাবিত দ্বিপক্ষীয় সফর আপাতত অনিশ্চিত। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনো আগের অবস্থানেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দুদেশের সম্পর্ক কি আরও জটিল হচ্ছে? এখান থেকে বেরিয়ে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি করা কতটা সম্ভব? তাফসির বাবুর প্রতিবেদন। On the possibility of a bilateral visit. এরই সঙ্গে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সবসময় বিবিসি বাংলার সাথে যুক্ত থাকুন আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে। এছাড়াও ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট। বিবিসি প্রবাহের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন।